শীতের সকালে ফাঁকা সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে আপনাদের স্বাগত। সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম জার্নির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বটা আপনারা যারা দেখেননি, উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখতে অনুরোধ করলাম। আজকের এই শেষ পর্বে থাকবে খড়গপুর থেকে ঝাড়গ্রাম পর্যন্ত। গেটে দাঁড়িয়ে একবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, এত ঠান্ডা। হঠাৎ আজকে ঠান্ডাটা পড়েছে, খুব ঠান্ডা লাগছে, গেটে হাত ফাত কেঁপে যাচ্ছে একেবারে। খড়গপুরে রাইট টাইম 7:30 এই ট্রেন ঢুকেছে। এখানে এই ট্রেনের 5 মিনিটের হল্ট। ট্রেন ছাড়লো প্রায় 10 মিনিট পরে। পদ্মভূষণ, পদ্মশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এই খড়গপুরে রেলওয়ের টিটি হিসেবে কাজ করেছেন 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত। ভারতের জন্য খেলার স্বপ্ন পূরণের জন্য সেই চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন। সামনে দেখুন 3টে লাইন ভাগ হয়েছে। ডান দিকে একটা লাইন ঘুরে গেছে মেদিনীপুর বাঁকুড়া হয়ে আদ্রা জংশনের দিকে। সোজা লাইনটা খড়গপুর ওয়ার্কশপ হয়ে টাটানগরের দিকে। আর বাঁদিকে আমরা যেটাই যাচ্ছি উড়িষ্যা হয়ে দক্ষিণ ভারতের দিকে, হাওড়া চেন্নাই মেন লাইন। ওই সোজা লাইনটা দিয়েই উড়িষ্যা, দক্ষিণ ভারত এবং টাটানগরের দিক থেকে ট্রেনগুলো খড়গপুরে ঢোকে। খড়গপুরের দিক থেকে যাওয়ার সময় আমরা যে লাইনটা ধরে যাচ্ছি এই লাইনটা ধরে যায়। বাঁদিকের 2টো লাইন চলে গেছে উড়িষ্যা হয়ে দক্ষিণ ভারতের দিকে, আর আমাদের এই লাইনটা ডান দিকে ঘুরে গিয়ে মিশবে টাটানগর লাইনে। ওড়িশা চেন্নাই লাইনে এর পরের স্টেশন হিজলি। এখান থেকেই 2টো লাইন ভাগ হয়ে গেছে। ওড়িশার দিকের ট্রেনগুলো ফিরবার সময় ওই হিজলি স্টেশনের পরে বাঁদিকে বাঁক নিয়ে অনেকটা ঘুরে ঘুরে খড়গপুর ওয়ার্কশপের পাশ দিয়ে খড়গপুরে আপনাদের যে লাইনটা দেখালাম ওই লাইনটা ধরে খড়গপুর স্টেশনে ঢোকে। হিজলি স্টেশনের দিক থেকে যে 2টো লাইন এসেছে ওই লাইন 2টো দেখাচ্ছি। এই যে একটা লাইন নিচ দিয়ে ডান দিকে চলে গেছে, এই লাইনটা আবারও আপনাদের দেখাবো। আর একটা লাইন যেটা এসছে ওটাও দেখাচ্ছি। এই লাইনগুলো দিয়েই উড়িষ্যার দিকের ট্রেনগুলো খড়গপুরকে বাইপাস করে টাটানগর লাইনে এবং মেদিনীপুরের আগে গোকুলপুর স্টেশনের কাছে বাঁকুড়া আদ্রা লাইনে ঢোকে। বাঁদিক থেকে দেখুন আরও একটা লাইন হিজলির দিক থেকে আসছে। এটা খড়গপুর মেমু কারশেড। কারশেডের ওপাশ থেকে দেখুন 2টো লাইন আসছে। একটু আগে হিজলির দিক থেকে আমাদের এই লাইনের নিচ দিয়ে যে লাইনটা এলো ওই লাইন 2টো। ডান দিকের লাইনটা ঘুরে ইউটার্ন করে গেছে খড়গপুর স্টেশনের দিকে।
এই লাইনটা ধরেই দক্ষিণ ভারত এবং উড়িষ্যার ট্রেনগুলো খড়গপুর স্টেশনে ঢোকে। অনেকটা ঘুরে হিজলি থেকে খড়গপুর ঢোকে বলে ফেরার সময়ও অনেকটা বেশি লাগে। মাকড়সার জালের মতো কত যে লাইন রয়েছে এখানে, সত্যি অবাক লাগে। এটা নিমপুরা মার্সেলিং ইয়ার্ড। আমাদের ডান পাশের একটু উঁচুতে যে লাইনটা, এই লাইনটাই মেদিনীপুরের আগে গোকুলপুর স্টেশনের কাছে গিয়ে মিশেছে বাঁকুড়া আদ্রা লাইনে। ব্রিজের ওপাশের নিচ দিয়ে লাইনটা চলে গেছে, কিছুটা এগিয়ে ইউটার্ন করে গোকুলপুরের দিকে চলে গেছে। পরপর দুটো ব্রিজের উপর দিয়ে রাস্তা গেছে এশিয়ান হাইওয়ে 46 সুরাট থেকে কলকাতা, জাতীয় সড়ক 49 ছত্তিশগড় থেকে খড়গপুর, এটাকে মুম্বাই কলকাতা হাইওয়েও বলা হয়, এবং রূপনারায়ণপুর থেকে জুনপুট 5 নম্বর রাজ্য সড়ক। আসছে কলাইকুণ্ডা। কলাইকুণ্ডা আমাদের এই ট্রেনের 10 নম্বর হল্ট। কলাইকুণ্ডায় রয়েছে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি এবং এয়ারফোর্স স্টেশন। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটা তৈরি করেছিল। পরবর্তীতে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। যুদ্ধ এবং প্রশিক্ষণ দুই দিকেই পারদর্শী কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন। ওটা কলাইকুণ্ডা স্টেশন বিল্ডিং। যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওর ওপাশেই রয়েছে কলাইকুণ্ডা কেন্দ্রীয় বিদ্যালয়ের দ্বিতীয় শাখা। এতক্ষণ অনেক কথা বলেছি। বিরক্ত যদি না হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, আর ভিডিওটা লাইক শেয়ারও করে দেবেন।
আসছে এই লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার শেষ স্টেশন খেমাশুলি। ট্রেন থেকে নেমে বাচ্চাটা দৌড়ে আসছে আপনজনকে দেখতে পেয়ে। কলাইকুণ্ডার আগে ব্রিজের উপর দিয়ে যে রাস্তাগুলোর কথা বললাম, ওই রাস্তাটাই খেমাশুলি স্টেশনের একেবারে পাশ দিয়ে গেছে। দু সালের 28শে মে রাতে এই খেমাশুলি স্টেশনের কিছুটা পরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের লাইনচ্যুত বগিতে একটা চলন্ত মালগাড়ি ধাক্কা মারে, ফলে বহু যাত্রীর প্রাণহানি ঘটে। আহতের সংখ্যা আরও বেশি। অন্তর্ঘাত না বোমা বিস্ফোরণের ফলে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এই দুর্ঘটনা, তা নিয়েও বিতর্ক রয়েছে। একটু এগিয়ে লাইনের ডান পাশে এবং বাঁ পাশে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কয়েকটা কোচ এখনও পড়ে আছে। এই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কয়েকটা কোচ এখানে পড়ে আছে। এপাশেরগুলো মালগাড়ির ওয়াগন। আসছে এই লাইনে ঝাড়গ্রাম জেলার প্রথম স্টেশন সারদিয়া। ট্রেন থেকে এই আন্ডারপাসগুলো দেখতে খুব ভালো লাগে। এই ডান পাশটা আমডিহা অঞ্চল আর ট্রেনের বাঁ পাশটা মানিকপাড়া অঞ্চল। স্টেশনের কাছেই ডান দিকে রয়েছে খুব সুন্দর আমডিহা মানসী শিশু উদ্যান। স্টেশনের বাঁ পাশে মানিকপাড়া অঞ্চলের বিবেকানন্দ মোড়, খুব সুন্দর একটা জায়গা। বহু পুরনো সারদিয়া স্টেশন বিল্ডিং।
পরের স্টেশন বাঁশতলা। এই জায়গাগুলোর অন্যরকম একটা সৌন্দর্য আছে। এইসব জায়গায় শালবন থেকে মাঝে মধ্যেই হাতি লোকালয়ে চলে আসে। আসছে বাঁশতলা। কি সুন্দর একটা স্টেশন। স্টেশনের আশেপাশের সৌন্দর্য সত্যিই মন ভালো করে দেয়। পরের স্টেশন আমার এই জার্নির শেষ স্টেশন ঝাড়গ্রাম। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে রয়েছে বেশ কিছু বেড়ানোর এবং দেখার জায়গা। স্টেশনের বাঁপাশে কাছেই রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, রয়েছে ডিয়ার পার্ক, সাবিত্রী মন্দির, সুবর্ণরেখা নদীর তীরে রামেশ্বর মন্দির। সুবর্ণরেখা নদীর তীরেই হাতিবাড়ি, খুব সুন্দর একটা জায়গা। তপবন ফরেস্ট, ঘাগরা ফলস, আরও বেশ কয়েকটা দেখার জায়গা। এই ঝাড়গ্রাম থেকেই যাওয়া যায় বেলপাহাড়ি। ঝাড়গ্রামে ঢোকার আগে ক্রসিং আছে। আসছে 12129 পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস। এই ট্রেনটা চালু করা হয়েছিল 2রা ফেব্রুয়ারি 1996 সালে। সাদা যে গেটটা দেখা যাচ্ছে, এটা সৎসঙ্গ বিহার ঝাড়গ্রাম, অনুকূল ঠাকুরের আশ্রম। এটা 12809 মুম্বাই CSMT হাওড়া মেল ভায়া নাগপুর। এই ট্রেনটা চালু করা হয়েছিল 25শে সেপ্টেম্বর
1893 সালে, 122 বছর আগে। আজাদ হিন্দ এক্সপ্রেসটা পাস করার পর আমাদের ট্রেনটা আউটারে 3-4 মিনিট দাঁড় করিয়ে দিয়েছিল। তারপরে মুম্বাই মেলটা পাস করলো। তা না হলে রাইট টাইম 8:50-এই আমাদের ট্রেন ঢুকতো ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম ঢুকছে। এই ট্রেনেই আমি আবার সাঁতরাগাছি ফিরে যাব। ট্রেন থেকে নেমেই আমাকে টিকিট কাটতে ছুটতে হবে, কারণ এই ট্রেনে রিটার্ন টিকিট কাটা যায় না। এই একটা অসুবিধা। ট্রেনটা ঝাড়গ্রামে 10 মিনিট দাঁড়িয়ে আবারও 9টায় সাঁতরাগাছির দিকে ফিরে যায়। তার মধ্যে 3-4 মিনিট লেটে ঢুকছে, মানে 5-6 মিনিট দাঁড়াবে। দেখা যাক। টিকিট কাটতে গিয়ে দেখি 4-5 জনের লাইন রয়েছে। ট্রেনটা পাবো না ভেবেছিলাম। 9টা বেজে গেছে, এখনও ছাড়েনি বলেই পেয়ে গেলাম। যাক, নিজেকে না দেখিয়ে ঝাড়গ্রাম স্টেশনটা আপনাদের একটু দেখাচ্ছি। সিগন্যাল হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।